আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। এবারেও আমি একটা সিম্পল ম্যাথ অথবা সার্কিট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ম্যাথটি ভোল্টেজ ডিভিডের রুলের মাধ্যমে সমাধান করতে পারবে। যে ভোল্টেজ ডিভিডের রুল জানবে সে ম্যাথটা খুব সহজে সমাধান করতে পারবে। চলো এবার তোমাদেরকে এই ম্যাথটা দেখাই। এটা হবে 2 নম্বর, যেহেতু 1 নম্বর আমি দেখিয়েছি। ধারাবাহিকভাবে আমি তোমাদের নম্বর দিয়ে দিয়ে সবগুলো রেজোন্যান্স সার্কিটের ম্যাথগুলো করে দেখাবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর, এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে যার ভোল্টেজ সোর্স হচ্ছে 24 ভোল্ট। দুইটা শাখা বা ব্রাঞ্চ, একটার মান হচ্ছে 3 কিলো ওহম আর একটার মান হচ্ছে 9 কিলো ওহম। এই সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট কাকে বলে? যে সার্কিটে একটি মাত্র কারেন্ট প্রবাহের রাস্তা বিদ্যমান বা রাস্তা থাকে সেই সার্কিটকে সিরিজ সার্কিট বলে। এটা একটা সিরিজ সার্কিট। তো কোশ্চেন হচ্ছে এটা যদি V1, এটা হচ্ছে V2, V1 ইকুয়াল হট, V2 ইকুয়াল হট, এটা হলো কোশ্চেন। অর্থাৎ এই শাখার ভোল্টেজ আর এই শাখার ভোল্টেজ বের করতে হবে আমাদেরকে। তো ডিয়ার লার্নার্স, এটা হলো সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিডেড রুল প্রয়োগ করা যায় বা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে কোন সার্কিটে ভোল্টেজ ডিভিডেড রুল প্রয়োগ করা হয়? শুধুমাত্র সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিডেড রুল প্রয়োগ করা হয়। তো ভোল্টেজ ডিভিডেড রুল জানলেই তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো চলো তোমাদেরকে আমি অঙ্কটা করিয়ে দেখাই এবং ভোল্টেজ ডিভিডেড রুলটা আলোচনা করি। যেহেতু এই শাখায় আমার ভোল্টেজ ভাগ হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ডিভিডেড রুল। ধরলাম V1 শাখার ভোল্টেজ হলো টোটাল ভোল্টেজ, টোটাল লিখে দিলাম, টোটাল ভোল্টেজ ইন্টু নিজস্ব শাখার রেজিস্ট্যান্স। নিজস্ব শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R1, যেটা R1 ব্রাঞ্চ, ভাগ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল R1 প্লাস R2। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট ইন্টু R1 ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 3 কিলো ওহম আর রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, তাহলে 3 প্লাস 9 কিলো ওহম। ডিয়ার লার্নার্স, 24 ইন্টু 3 অর্থাৎ 24 এবং 3 গুণ করলে হবে 72, 12, হ্যাঁ 72, আর 3 আর 9 যোগ করলে হবে 12। তাহলে 72কে 12 দ্বারা ভাগ করলে 6 এবং 72, তাহলে 6 হবে। এটা তোমার ক্যালকুলেটর দিয়ে করবে, নো প্রবলেম। তো 6 ভোল্ট, এটা একটা অ্যান্সার। এরপরে যদি আমি V2 বের করি, তাহলে V2 ইকুয়াল সেম টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ আমি লিখলাম 24 ভোল্ট, আর ওই শাখার রেজিস্ট্যান্স, যে শাখার আমি ভোল্টেজ বের করবো এটাকে V2, এই V2 শাখার রেজিস্ট্যান্স 9। এবার আমি লিখলাম না, একবারে মান বসে দিলাম, ভাগ রেজিস্ট্যান্স এর যোগফল 3 প্লাস 9। তাহলে 24কে 9 দ্বারা গুণ করলে হবে 216 ভাগ 12, 216কে 12 দ্বারা ভাগ করলে হবে 18, 12 হচ্ছে 216, 18 ভোল্ট। এটা একটা অ্যান্সার। তো ডিয়ার লার্নার্স, দেখো 6 আর 18 দুইটা যোগ করলে হয় 18 হচ্ছে 24। আমার টোটাল ভোল্টেজ হচ্ছে এখানে 24। সিরিজে ভোল্টেজ যোগ হয় এখানে, তাহলে যদি আমার 6 ভোল্ট, এখানে 24 ভোল্ট, সরি 18 ভোল্ট, তো দুইটা যোগফল আমার হয়ে গেলো টোটাল ভোল্টেজ 24 ভোল্ট। তো প্রিয় বন্ধুরা, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বিয়োগ করলে এই ভোল্টেজ আমরা পাইতাম, কিন্তু আমি তা না করে ভোল্টেজ ডিভিডেড রুল প্রয়োগ করে পাইছি। ভোল্টেজ ডিভিডেড রুলটা প্রয়োগ করে তোমাদেরকে আমি সমাধান করে দেখালাম। আশা করি বুঝতে পারছো। এরপর যদি না বোঝো, সবাই বুঝবে আশা করি। যদি না বোঝো, কোশ্চেন থাকে, তুমি কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারো। নিয়মিত তোমাদেরকে আমি এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ সার্কিট সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।